আমি এমন সন্তানকে জন্ম দিয়ে আমি মা হয়ে গর্বিত, কিন্তু সন্তানকে নিয়ে অহংকার করতেছি না, কারণ কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক না। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, একটা মানুষ সব দিক দিয়ে কখনো সুখী হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ত্রুটি থাকবেই। এমন আমার জীবনে অনেক ত্রুটি আছে, অনেক না পাওয়া আছে। আমরা প্রত্যেকটা মানুষ চাই আমরা সব দিক দিয়ে সুখী হতে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আপনাকে যদি আল্লাহ তাআলা সব দিক দিয়ে সুখী করে তোলে, তাহলে আপনি সুখের মর্মতা বুঝবেন না। যেমন আমরা রেগুলার ভাত খাওয়া সত্ত্বেও আমরা ভাতের মর্মতা বুঝি না। আপনি টানা এক সপ্তাহ পোলাও বিরিয়ানি খেয়ে দেখেন, তখনই ভাতের মর্মতাটা বুঝতে পারবেন। আমাদের সুখ জিনিসটাও ঠিক ওই রকম। আল্লাহ তাআলা আমাদের জীবনে কিছু কমতি রাখার কারণে হচ্ছে আমরা যেন সুখটা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো, তাহলে আমরা সুখটা অনুভব করতে পারতাম না। আমার জীবনে আমি যেগুলা পাইনি তার থেকে উত্তম জিনিস আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। আমার জীবনে যদি 1% না পাওয়া থাকে, আমি কিন্তু তার বিনিময়ে 5% আল্লাহ তাআলার কাছ থেকে পেয়েছি। যেহেতু আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তার পরিকল্পনা অনুযায়ী সে আমাকে উত্তম জিনিসটাই দিয়েছে। আমার এই ছোট্ট মাটা আজকে 3 দিন ধরে টানা রোজা রেখেছে, আজও তার ভিন্নতা না। যে মেয়েকে স্কুলে যাবার জন্য প্রতিদিন 1 ঘন্টা করে ডাকতে হয়, আজ আমার সেই মেয়ে এক ডাক দিলেই সে এর সময় উঠে পড়ে রোজা রাখার জন্য। ওরে আমি বারবার বলি তোমার বয়স হয় নাই রোজা রাখার, তারপরও সে রোজা রাখে। যেই মেয়ে আমার একবেলা না খেলে অস্থির হয়ে যায়, পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, আজ আমার সেই মেয়ে রোজা রাখে। সত্যি মেয়েরা মায়ের জাত, মেয়েরা অনেক ধৈর্যশীল। আল্লাহ তাআলা মেয়েদেরকে অনেক ধৈর্য দিয়েছে। ওই যে একটা কথা আছে না, মেয়েরা বহুরূপী, কথাটা একদম বাস্তব। কারণ মেয়েদের যদি এত বহুরূপী না বানাইতো, তাহলে যেই পাত্রে যেত সেই পাত্রে আকার ধারণ করতো না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই অলৌকিক ক্ষমতাটা দেওয়ার কারণে এক ফ্যামিলির মেয়ে আরেক ফ্যামিলিতে গিয়ে বসবাস করতে পারে, ফ্যামিলি ছাড়া, তাও আবার একা। একটা সময় আমার জীবনে আমি অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাইতাম, এখন আমার বেশি কিছু চাওয়ার নাই। আমার শুধু একটা চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার মেয়েকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে যাচ্ছে। আমার মাঝে মাঝে মনে হয় এই তো কিছুদিন আগে আল্লাহ তাআলা আমাকে উপর স্বরূপ আমার মেয়েকে আমার কোলে তুলে দিয়েছে। দেখতে দেখতে কিভাবে 6টা বছর পার হয়ে গেল। একটা মেয়ের জীবন ধন্য তখনই হয় যখন সে মা ডাক শুনতে পারে। আমার এই ছোট্ট ডানাকাটা পরিটার জন্য সবাই দোয়া করবেন। আমার এই পরিটা রমজান মাস নিয়ে কত কিছু পরিকল্পনা। 30টা রোজা সে রাখবে, নামাজ পড়বে, তারাবি পড়বে। অলরেডি সে 3টা রোজা রাখছে, আজকে রোজাটাও সে রাখতেছে। নামাজ পড়ার জন্য আমার তাগাদা দিতে হয় না, সেই নিজেই তাগাদা দেয় আমাকে। সবাই এই পরিটার জন্য দোয়া করবেন, যে রোজাগুলা রেখেছে সেগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই যে সেহরি খেয়ে নামাজ পড়ে এখন শুয়ে পড়ছে, সকালে তার স্কুল আছে। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে দিলাম, আমার সাথে অনেক রাগ দেখাচ্ছিল, কারণ তার ঘুম প্রপারলি হয় নাই। একটা সময় আমিও প্রচন্ড ঘুমের পাগল ছিলাম। এই যে আমার পরিটা স্কুলে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেল। যাওয়ার আগে সে আমাকে আদর করে যাবে, তাকে আমার আদর দিতে হবে, এটা তার প্রত্যেক দিনের রুলস। আর এই যে বরাবরই বলি, আমি মা হওয়া সত্ত্বেও আমি মায়ের দায়িত্ব খুব কমই পালন করেছি। আমার বোনই মায়ের দায়িত্ব বেশিরভাগ পালন করেছে। স্কুলে নেওয়া থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব টেক কেয়ার ওই করে।